রাজ্য রাজনীতিতে ফের এক চরম নাটকীয় মোড়। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী এবং রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা এবার সরাসরি যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে। বিধানসভায় ঢোকার মুখেই চন্দ্রিমা ভট্টাচার্যকে জমকালো সংবর্ধনা জানালেন ঋতব্রত শিবিরের সন্দীপন সাহা। শুধু তাই নয়, দলত্যাগের পরেই দল এবং খোদ দলনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা। গত ৩রা জুন যে রাজ্য সভাপতির পদে চন্দ্রিমা ভট্টাচার্যকে বসানো হয়েছিল, সেই পদ থেকে তো বটেই, এমনকি দলের সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়ে মমতাকে চিঠি পাঠিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ দলীয় তহবিলের লেনদেনে তিনি আর সই করবেন না। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব ছিল, তাও ছেড়েছেন চন্দ্রিমা। কিন্তু দল ছাড়ার পরেই কেন এত ক্ষোভ? সূত্রের খবর, মেট্রোপলিটনের ভবন নিয়ে যে দড়ি টানটানি হয় শুক্রবার, তাতে চন্দ্রিমা জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা। সন্দেহের বশে মমতা ব্যানার্জির বলা কথাতেই দল ছাড়লেন চন্দ্রিমা। চন্দ্রিমা এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, মেট্রোপলিটন ভবনে বেশ কিছু বিধায়ক ছিল। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তারা আমার সঙ্গে কথা বলেনি। আমি বাড়ি চলে আসার পর মমতাদি ফোন করতে বললেন। ফোন করলে তিনি বললেন, তুমি ওদের হাতে ভবন তুলে দিলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতা ব্যানার্জির এই কথাতেই সমস্ত পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আমি রাজ্যের অর্থমন্ত্রী ছিলাম, অথচ আমি নিজেই জানতাম না বাজেটে কি আছে। আমার সঙ্গে আলোচনা করে কখনোই বাজেট তৈরি হয়নি। বাজেট পেশের মাত্র কয়েক ঘন্টা আগে আমাকে জানানো হতো কি কি প্রস্তাব পাশ হতে চলেছে। এইভাবে কাজ করা যায় না। ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, মালা রায়ের পর চন্দ্রিমার এই দলত্যাগে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরও নিঃসঙ্গ হয়ে পড়লেন, তা বলাই বাহুল্য। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের এই বিস্ফোরক অভিযোগের পর চুপ করে বসে থাকেননি কুণাল ঘোষ। চন্দ্রিমার দল বদল ও ক্ষোভ প্রকাশকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। সেদিন ছাড়েননি কেন? উনি আজ বলছেন এতগুলো দপ্তর খারাপ লেগেছে, লাগতেই পারে, উনি চাননি, হতে পারে, ওনার ক্ষমতা ছিল না, উনি বলছেন। তা আজকে যেটা ছাড়লেন, দপ্তরগুলো থাকাকালীন ছাড়েননি কেন? এটা পরিষ্কার কথা। আজকে যেটা বলছেন, না আমি ছেড়ে দিলাম, তো দপ্তরগুলো যখন ছিল তখন ছাড়লেন না কেন? তাহলে তো ছাড়াটার গুরুত্ব থাকতো। তা আজকে তো সবাই বলবে আজকে দপ্তর নেই, তাই এই গল্পটা দিচ্ছেন। উনি বলছেন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের কয়েক ঘন্টা আগে নাকি উনি জানতে পারতেন। উনি জানতেন না যে বাজেট কারা বানায়। সেটাই জানতেন কয়েক ঘন্টা। দেখুন, এগুলো একটা হঠাৎ এই কথাগুলো বলার কোনো মানে আছে? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরও অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তার বসে বসে লিখবেন না। সেটা মানে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তো একটা কথা হয়, বাট কিন্তু উনি আইনের লোক, তা তাকে তো একটু সাহায্য নিতে হবে। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তা সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। উনি পড়লেন কেন? আপনি অর্থমন্ত্রী ছিলেন, আপনি বাজেট পেশ করলেন, আপনার ছবি ছাপা হলো, আপনি পড়লেন। আজ আপনি বলছেন আমি জানতাম না, এটা কেউ বিশ্বাস করবে? এই লজিকটা ছেদো লজিক হয়ে যাচ্ছে। চন্দ্রিমার পুত্র সৌরভ বসু আগেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছিলেন। আর এবার মায়েরও এই দল বদল রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত নেত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কিনা বাজেটের গোপনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তার এই পদক্ষেপের পর তৃণমূলের অন্দরে পরবর্তী ঝড় কি হতে চলেছে? কুণাল ঘোষের এই কড়া জবাবের পর চন্দ্রিমা ভট্টাচার্যই বা কি পাল্টা প্রতিক্রিয়া দেন? এই সমস্ত প্রশ্নেই বুঁদ হয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আপনার কি বারবার মুখে বা ঠোঁটের অংশে ঘা হচ্ছে, বুঝতে পারছেন না কি কারণে হচ্ছে? এটা কিন্তু হতে পারে ভিটামিন B2 এর অভাবে।
আজকে জেনে নেব কোন কোন খাবারে এই ভিটামিন B2 অনেকটা পরিমাণে থাকে। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান অ্যান্ড ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। ভিটামিন B2 এর অভাবে আমাদের মুখের গালের অংশে বা ঠোঁটের অংশে বা ঠোঁটের এই কোণাগুলোতে যে ঘা মতো দেখা যায় সেটাকে আমরা নর্মালি চিলোসিস বলে থাকি এবং লেম্যান ল্যাঙ্গুয়েজে আমরা সেটাকে মাউথ আলসার বলে থাকি। তো এই মাউথ আলসার জিনিসটা যখন আমাদের হয়ে থাকে তখন নর্মালি ডক্টররা আমাদেরকে মাল্টিভিটামিন বা ভিটামিন B কমপ্লেক্স অ্যাডভাইস করে থাকেন। তার সাথে ডায়েটে আমরা যেটা অ্যাডভাইস করে থাকি সেটা হচ্ছে ভিটামিন B2 রিচ কিছু খাবার, অর্থাৎ গোটা ডিম, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, টক দই বিশেষ করে আমরা অ্যাডভাইস করে থাকি, লিন প্রোটিন অর্থাৎ ফিশ, চিকেন, এবং তার সাথে আমরা অ্যাডভাইস করে থাকি স্পিনাচ। এই কিছু খাবারের মধ্যে কিন্তু ভিটামিন B2 ভরপুর পরিমাণে থাকে। তো আপনারও যদি এই সিমটমটা থেকে থাকে আপনি আপনার ডায়েটে এই খাবারগুলোকে অ্যাড করুন এবং খুব তাড়াতাড়ি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করুন। আরও কিছু নিউট্রিশন রিলেটেড কোয়েরি থাকলে কমেন্ট ডাউন বিলো। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।